আসসালামু আলাইকুম। খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে ভুড়ি রান্না দেখাবো। এটা খুব সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিব। এই পেঁয়াজের মধ্যে আমরা দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিব। এরপর এটা ভালোভাবে ভেজে নেব, যে পর্যন্ত হালকা লাল না হবে সে পর্যন্ত ভাজতে হবে আমাদের। এরপর পেঁয়াজ হালকা ভাজা হলে এর সাথে একটু পানি মিক্স করে দেব, যেন পেঁয়াজ পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিতে হবে। এরপর হালকা নাড়াচাড়া দেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে এরপর 1 চামচ জিরা, 2 চামচ জিরা, 2 চামচ হলুদের গুঁড়া দেব, 2 চামচ সজের গুঁড়া দেব এবং 3 চামচ মরিচের গুঁড়া দেব। আপনার স্বাদ অনুযায়ী আপনি আপনি পরিমাণ মতো লবণ দিবেন। সব কিছু দেওয়া হলে তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেন মশলা পুড়ে না যায়। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যখন মশলাটা হয়ে উঠবে তখন চুলার আঁচটা কিন্তু স্বাভাবিক রাখতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষানো হবে, দেখেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এরপর আমরা যে ভুড়িটা আমি এটা ভেজে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ করেও তারপরে এটা করতে পারেন। যেহেতু আমার ভুড়িটা ভাজা, তাই আমি এই কষানোর উপর ভুড়িটা দিয়ে দিলাম। এরপর ভুড়িটাকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। আমি নাড়াচাড়া দিচ্ছি যেন ভুড়িটা ভালোভাবে মিক্সড হয়। ভুড়িটা মিক্সড হতে হতে আমি অন্য একটা চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। মনে রাখতে হবে এই ভুড়িতে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি ভুড়ির জন্য আগে গরম পানি করে রেখেছিলাম। আমি এখন ভুড়িতে হালকা একটু গরম পানি দিয়ে তারপর এটা রেখে দিলাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব, যেন সিদ্ধ হয়। যদিও সিদ্ধ হওয়ার কারণ আমি এটা সিদ্ধ করার পর ভেজে নিয়েছিলাম। আমার ভুড়ি রান্না হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, সত্যি এটা খেতেও অনেক টেস্ট। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।